আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পাক্কন পিঠা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখন এই চালের গুঁড়োর সাথে হাফ কাপ পরিমাণ ময়দা মিক্স করব। চালের গুঁড়া আর ময়দা দুটো মিক্স করে পিঠাটা তৈরি করলে খুব ভালো লাগে। এখন দুইটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে রেজাল্টটা ভালো পাবেন না। এখন পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ মিক্স করে নিচ্ছি। এই পানিতে চাল আর ময়দাটা সেদ্ধ করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ সফট একটা ডো তৈরি করতে হবে। চুলার আগুনটা লোতে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কাইটা ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাই চুলার আগুনটা লোতে রেখে এই কাজটা করতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডোটা নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে আসলে তখনই ময়ানের কাজটা করতে হবে। তার আগে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিলে পিঠা খুব ভালো লাগে। এখন ডিমটা একটু আমি মিক্স করে নেব হাতের সাহায্যে। ডিমটা মিক্স করার পর এখন দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, তবে আমি রান্নার তেলটা দিয়ে দেখাচ্ছি। এখন ভালোভাবে ডোটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। আপনারা এটা দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে কীরকম ডিজাইন তৈরি করছি। এই পিঠাটা বিভিন্ন ডিজাইনের করা যায়, তবে আমি আজকে একটা ডিজাইন দিয়ে তৈরি করছি। এভাবে গোল একটা শেপ দিয়ে নিতে হবে। এখন একটা কাঠির সাহায্যে এভাবে ডিজাইনটা তৈরি করতে হবে। এভাবে 4-5টা ডিজাইন তৈরি করতে হবে। এই ডিজাইনটা একদমই সহজ, এটা দেখেই তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিজাইনটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে খুব ভালো লাগছে। এখন তেলটা যখন হালকা গরম হবে তখনই পিঠাগুলো আমার ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। বেলটা অবশ্যই অন করে দিবেন, তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবেন না। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। অন্যদিকে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। এখন এই দুধটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 ফালা করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একদমই অপশনাল, তবে এভাবে পিঠার মধ্যে লবণটা ইউজ করলে খুব ভালো লাগে। দুধটা যখন বলক চলে আসবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠা সবাই পছন্দ করেন, বানানো একদমই সহজ, খুব ভালো লাগে। শীতের মৌসুমে দুধ পাক্কন পিঠা খুব ভালো লাগে। আর এটা বরিশালের ঐতিহ্যবাহী একটা রেসিপি।
পিঠাগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত একটু জাল দিতে হবে। যখন দেখবেন পিঠাটা নরম হয়ে আসবে তখনই চুলার আগুনটা অফ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো একদম নরম হয়ে গিয়েছে, দুধটাও ঘন হয়ে আসছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল দুধ পাক্কন পিঠা। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।